মানে সময় ক্ষেপণ করে, বক্তাকে কিছু মনে করেন। আর আমি তৃতীয় বক্তা ওয়াজ করলে ওই বক্তা বসে থেকে ওয়াজ শুনি। আমি যদি আগে যেতে পারি, আমি গিয়ে আমার মানে সবাই কথা বলতেছে, আমি চুপচাপ খাবার খাই আর যাই করি, আমি কান চলে গেছে আমার মনছে, আমি শুনতেছি উনি কি ওয়াজ করে। তার কারণ অনেক সময় আমার সব বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম তারা বিশেষ মেহমান হিসেবে কথা বলেন। আর দুই নাম্বার হলো, যিনি অজ্ঞ আমার সে মনে করি, তিনি কি ভুলগুলো করতেছেন অন্তত সেগুলো তো আমার জানা দরকার। কথা বলেন না কেন? এই ভুলটা কিন্তু আমার জানা দরকার। এর জন্য স্থানকাল পাত্র ভেদে আপনার কথাও বলতে হবে এবং চলতেও হবে। সব ফতুয়া সব জায়গায় দেওয়ার পরিবেশ সম্মত না হলে না দেওয়াটাই কি ভালো। আপনি মনে রাখবেন, চোর চুরি করলে শরীয়তের বিধান অনুযায়ী হাত কেটে দেওয়া কি শরীয়তের বিধান। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? চোর চুরি করেছে, তাকে ধরে হাত কেটে দিবেন। আগামীকাল এখানে কেটে দিবেন, আপনি জুমার নামাজে আপনি দেখতে পারবেন আপনি সহ ইমাম সহ গ্রেফতার হয়ে গেছে। তার কারণ কি? চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান আপনাকে দেওয়া হয়নি, বরং যিনি রাষ্ট্র ক্ষমতার মালিকানা আল্লাহ তাকে দিবেন, তারই দায়িত্ব হলো চোর চুরি করলে হাত কেটে দেওয়া। কথা কি বুঝতে পারছেন? কিন্তু যেহেতু রাষ্ট্র ক্ষমতায় চোর চুরি করলে হাত কাটার বিধান আমাদের দেশে নেই, সুতরাং এই চুরির বিধানের কোন ফতোয়া আমরা সামাজিক বিচার ছাড়া আর করার কোনো এখতিয়ার আলেম ওলামার নাই। এটা আপনাকে বুঝতে হবে। না বুঝে যদি কাজ করে ফেলে দেন, ওই যে আপনার অবস্থার আলোকে মাসালা না দেওয়ার পরিণতি যা তাই হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা করব, তবে নিঃসন্দেহে আপনাদের উপস্থিতিটা আমার অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। কেননা আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে এসেছি দুটি কথা বলবো বলেই কর্তৃপক্ষ আমাকে সসম্মানের সশ্রদ্ধেয় আমাকে আহ্বান করেছেন এবং সে আহ্বানে আমি সাড়া দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এছাড়াও জনাব মাজার সাহেব যিনি এখানে এসেছেন, আমি ওনাকে দেখেছি, উনি আপনাদের চেয়ে অনেক আগে এসেছেন। উনি আমার খুবই কাছের মানুষ এবং আমার আলোচনাকে উনি অত্যন্ত লাইক করেন, এই জন্য যে গত মাঠে উনি দাঁড়িয়ে আমার একটি কথা একটু অন্যদিকে যাওয়ার কারণে উনি কিন্তু আপনাদের কাছে কথা বলেছিলেন। সেটিও একটি ভারাক্রান্ত হৃদয়ে সেই ঈদ জামাতটাই বন্ধ হয়ে গেছে। এখন কেন গেছে এটা আমি বলতে পারবো না। এত বড় বিশাল একটা ঈদের জামাত, অস্থায়ী জামাত, সেটি বন্ধ হয়ে গেল। এখন আমার জন্য যদি 1% বন্ধ হয়ে থাকে তো নিঃসন্দেহে আমি নিজেকে অপরাধী মনে করি। যাই হোক, তারপরেও সেটি কর্তৃপক্ষের ব্যাপার। তারা কেন আমাকে নিয়ে পার্সোনাল কন্ট্যাক্ট করেছেন, তেনারা কথা বলেছেন, সেই কথাগুলো আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি না। যখন আমি সেটাকে নেগেটিভ করেছি তখন তারা সেটাকে আর উৎসাহিত করেননি, বরং নিরুৎসাহিত করেছেন এবং সেই জামাত আর অনুষ্ঠিত হয়নি। এখন কেন হয়নি? আমি যদি সেখানে 10% বা 5% যদি আমার কারণে হয়ে থাকে, আমি কিন্তু এখন মনে করে নিচ্ছি যে বোধহয় আমার কারণেই জামাতটা হলো না। আমার মনে কষ্ট লাগছে। যাই হোক, আপনাদের কাছে আসতে পেরে আমি নিজেও অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি আপনাদের এই সুযোগ্য মুসল্লির অযোগ্য ইমাম হয়ে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে এসেছি। আপনারা খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। খুশি হলে এত পরে আইছেন কেন বলেন? তার মানে ওয়াজ করবো না, নামাজের প্রিপারেশন নেবো, কি করবো বলেন? এটা কি ঠিক হয়েছে আপনাদের? ঠিক হয়নি। আমি তো কত প্রস্তুতি নিয়েছি তার হিসাব নেই। এটা আলোচনার জন্য যে কত কিছু করছি এটা বলার মতো ভাষা নেই। কারণ আগামী আবার 1 বছর পরে ঈদুল আজহা পাবো কিনা, এই হায়াতটুকু আমাদের আছে কিনা আমরা কেউ জানি না। তো যাই হোক, তারপরও আমরা যারা আসবো তারা কথা না বলে একেবারেই উন্মুক্ত, যে যেখানে বসতে পারে তাকে বসতে দিবেন। এটি মুসলমান তথা ইসলাম একটি সৌন্দর্য। ধনী গরিব ভেদাভেদ নেই, যেখানে যে ইচ্ছা সে অবস্থান করবে। বলেন ঠিক কিনা? এজন্য যারা আসবেন তারা মেহেরবানি করে কোরআন এবং সুন্নাহর আলোচনা যতক্ষণ চলছে আমি অবস্থার আলোকে কালেকশনের জন্য আপনাদেরকে অনুমতি দিব, আপনারা তখনই করবেন। এর আগে আপনারা কোনো কিছু না করে চুপচাপ থাকেন। জনগণের উপস্থিতিতে আমাদের পরিপূর্ণ হলেই ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ইনশাআল্লাহ বলেন। কষ্ট হবে না তো? এটা আল্লাহু আকবার বল। সময়ের প্রতি খেয়াল রেখে আমি মুক্তাসার দুটি কথা আপনাদেরকে বলতে চাই। সংগ্রামী ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন। কি সেই জিজ্ঞাসা ছিল? ঈদুল আজহার খুতবার ভিতরে সেই হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত সেই বাণীটি তুলে ধরা হয়েছে। সেই কি ছিল সেই হাদিসটি?
ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। কাকে প্রশ্ন করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে বুঝতে হবে আপনি কেন এসেছেন। প্রশ্নটা কি করলেন? প্রশ্নটা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আযহি, হুজুর ঈদুল আযহাটা কি? এই যে আমরা যে ঈদুল আযহার নামাজ পড়তে যাই অথবা কুরবানি করি, মূলত এটি আসলে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এটি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু বের করলাম, তাহলে আমরা অন্য কিছু থেকে আজকে যেতে পারবো না, হাবিল কাবিলের ইতিহাসও বলতে পারবো না, অন্য কোনো কথা বলতে পারবো না। শুধু এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই বিষয়টি আমি আপনাদের সামনে দুটি কথা তুলে ধরতে চাই। সংগ্রামী ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কুরবানি আমরা করব, ভালো কথা, এতে লাভ কি আমাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর প্রত্যেকটা ভেড়া বকরির যে পশুগুলো তোমরা কুরবানি করবে, এর প্রতিটি পশমে পশমে আল্লাহ তোমাদের জন্য নেকির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। অনেকে বলে নাই, কেন বল নাই জানেন? অনেকে জানে যে কোরবানি আমি দিচ্ছি না, সুবহানাল্লাহ বলে অন্যেরটা বাড়ি করার কি দরকার? এই জন্য আপনারা চুপ আছেন। অনেক সময় গিয়ে বলেন, ভাই যে স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মন থেকে বলে যে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুটি কাজের সঙ্গে এক হলো, একটি নামাজ রোজা আর একটা হলো পর্দা। এই তিনটি বিষয় যদি যুক্ত হয়ে যায় আর স্বামী যদি পরামর্শ আল্লাহর কাছে সার্টিফাই করে যে আমার স্ত্রী ভালো, তাহলে আল্লাহ পাক জান্নাতের সকল দরজাই নারীর জন্য খুলে দিবেন। তো অনেক সময় দেখা যায় সুবহানাল্লাহ আসতে আসে, বলে কারণ কি, হিকমত কি? বলে হুজুর আমি যে জ্বালায় পড়েছি এই জ্বালায় আপনি পড়েন না। ঠিক কিনা বলেন? তার কারণ আমার স্ত্রী জান্নাতে যাক আর আমি সুবহানাল্লাহ বলে এটা সমর্থন করি, তা হতে পারে। তার কারণ ওই মেশিন যার বাড়ি আছে ওই বোঝে যে এই মেশিনের কি জ্বালা। এটা যদি স্ত্রী না হয় স্ত্রীতে রূপ নেয়, তাহলে তো ঘষে ফেলাই দিবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এরকম বিপদে যারা পড়েছে তারাই জানে যে কত ধানে কত চাল। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আলোচনা কোথায় আছে মনে আছে? বলেন তো কোথায় মনে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, লাভ কি? প্রতি পশমে পশমে সওয়াব আল্লাহ পাক দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, হুজুর বেড়া বকরির তো অনেক সময় গোছানো লোম থাকে, এ ব্যাপারে আপনার ফতোয়াটা জানতে চাই। এগুলো কি একসাথে একই একটা গণনা হবে? নবীজি বললেন যে না, এক একটা করে গণনা করে আলাদা আলাদা করে যত পশম হবে সব পশমে আল্লাহ নেকি দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বের করে দিয়েছি আপনাদের। তাহলে সুন্নাত হিসেবে কার? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার চলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির মানুষ যখন তাকে ভুলে গিয়েছে, কেউ তাকে মনে রাখে নাই, এমন সময় নমরুদ কর্তৃক তাকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দিবে, অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসলেন তিনি। আগুনে ঢোকার আগে কখনো কল্পনা করেন নাই তাকে আগুন থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে। উনি আগুনে ঢোকার আগে একজন মাত্র ব্যক্তি তার প্রতি ঈমান এনেছিলেন, আর দ্বিতীয় কেউ কোনো ঈমান আনে নাই। কথাটা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন, একটু পরে নামাজ পড়ে বিদায় নেব। একজন ব্যক্তি ঈমান এনেছেন, তাও নিজের স্ত্রী হযরতে সারা, তিনি ছাড়া আর কেউ ঈমান আনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এভাবে বেঁচে থাকার চেয়ে আগুনে ঝাঁপ দিয়ে আল্লাহর জন্য মরে যাওয়া অনেক ভালো। উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আগুনে প্রবেশ করলেন, আগুন থেকে বের হয়ে চলে আসবেন। নমরুদ বাহিনী উপর থেকে চিন্তা করলো, আগুনের কি হলো? 7 দিন 7 রাত আগুন জ্বালিয়ে এত দহশক্তি বানানো, তারপর আগুন কেন ইব্রাহিমকে জ্বালায় না? আগুন দেখ, তোমার শক্তি কি স্মৃত হয়ে গেছে? তোমার শক্তি কি হারিয়ে ফেলেছ? আগুন ডেকে বলে, আমার শক্তি হারাইছি না, কি করেছি? যদি তুমি সহ তোমার জাত বংশ সবগুলো একসঙ্গে ঢোকো, তাহলে আমি বুঝাই দেব আমি আগুনের ক্ষমতা আছে না নাই।
ইব্রাহিমকে কেন জ্বালাও না? বলে ইব্রাহিম যে রবের জন্য মনোনীত এবং যে রবের পক্ষ থেকে এসে তার গোলামি করেছে, ওই আল্লাহ বলে দিয়েছে ইব্রাহিমের জন্য শীতল এবং ঠান্ডা হয়ে যায়। বেরিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনের ভিতর থেকে হেঁটে উঠে আসতেছেন। সুবহানাল্লাহ। এসার পরে উপরে দাঁড়িয়েছিলেন নিজের পক্ষের দুইজন মানুষ। কয়জন? একজন হলো যে আগে ঈমান আনছে তার স্ত্রী, দুই নাম্বার হলো আগুনের ভিতর থেকে উঠে আসার পরে তার ভাতিজা ছিল, নাম ছিল লূত। পরবর্তীতে আদ জাতির কাছে আল্লাহ তার নবুয়তির দায়িত্ব দেন। লূত আলাইহিস সালাম দেখলে যে আমার চাচা আগুন থেকে বেরিয়ে আসতেছে, তখনই তিনি বললেন আমি ঈমান আনলাম, আপনি যে সত্য নবী তা মেনে নিলাম, আমার আর সন্দেহ নাই, আমি মেনে নিয়েছি। وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম নবী তখন বললেন আমি রওনা দিলাম, আমার রবের দিকে আমি রওনা দিয়েছি, আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আমি আর বিপদগামিতার মধ্যে থাকতে চাই না, আমি এদের কাছে থাকবো না যে জাতির মানুষ আমাকে চিনতে পারলো না। আমার বন্ধুগণ, আমিও অনেক সময় এটা শিক্ষার জন্য এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি দেখেছি, খেয়াল করি, সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলছি, ইমামতি এবং মাদ্রাসার কোন খেদমত হোক, যে জাতির মানুষ আপনাকে সম্মান করতে জানে না, ওই জাতির সামনে এই গোলামি না করে আল্লাহর গোলামির জন্য ইরির খেতে কামলা দেওয়া অনেক ভালো। আপনি কি বুঝতে পারলেন? গত মাঠে বোধহয় আমি বলেছিলাম যে ইমামের ইমামতির মেম্বারে বসে থেকে তার ইমামের কর্তৃত্ব সে বজায় রাখতে পারে না, তার উচিত সে ইমামতি ছেড়ে দিয়ে অন্য কর্মে যাওয়া। তার কারণ ইমামতির নাম কোন গোলামির নাম নয়, বরং ইমামতির নাম হলো কি? নেতৃত্ব দেওয়ার নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে তিনি মানুষের গোলামির কথা বলেন নাই। তিনটি কাজ তিনি জোরালোভাবে করেছিলেন। নাম্বার 1, সামাজিক যত বিচার কার্য ফয়সালা আছে তিনি মসজিদে নববীতে বসে করেছেন। ফরজ নামাজ, 2 নাম্বার তিনি ফরজ নামাজ তিনি আদায় করেছেন। 3 নাম্বার হলো যুদ্ধে যাওয়ার যত অস্ত্র, যুদ্ধে যাওয়ার যত সরঞ্জামাদি সব তিনি মেম্বারের পাশে জায়গায় তিনি রেখে দিতেন। আর আমাদের মেম্বারে এখন কি 12 সাদের ফজিলত ছাড়া খুঁজে পাওয়া বড় কঠিন। কথা কোন নাকি? আমি কাদের ওয়াজ শুনতেছি, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমি তো বলতেছি আমি আমার কথা বলবো, কে শুনছেন না শুনছে, এ আবুল বাশার হেলালি আমার সম্পর্কে যারা আজ থেকে 5 বছর আগে থেকে যারা আমার আলোচনা শোনেন বা আমার সম্পর্কে জানেন, আমার জীবনে একাধিকবার প্রশাসনের সম্মুখীন হয়েছি। আমি কি সম্মুখীন হয়েছি তা আপনাদের বলবো না, তবে সম্মুখীন হয়েছে এবং তাদেরকে বুঝিয়েছি আর বলেছি, তাদের কোলের মধ্যে বসে থেকে বলেছি, এ জমিনে যতদিন আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাকে বন্ধ করবেন আরো 10 জন বলবে। তার কারণ জমিন যার, আইন চলার কথা তার। বলেন ঠিক কি? একটু আওয়াজ দিয়ে বলেন তো, জমিন কার? হযরতে উলামায়ে কেরাম যারা এখানে এসেছেন, আমি তো মনে করি তারা জাতির সূর্য সন্তান। এদের মতো নিঃস্বার্থভাবে দ্বীনের খেদমত করা এবং আল্লাহর ভয়ে রাত্রি যাপন করে জাতির কল্যাণের জন্য দোয়া করা মানুষ পৃথিবীতে আর হয় না। ইব্রাহিম নবী বললেন আমার জাতির মানুষ ছেড়ে নাই, আমি আর এর কাছে থাকবই না। চলে গেলেন তিনি শাম দেশে। সেখান থেকে বড় ইতিহাস আমি বলছি না। তিনি যখন দেখলেন বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার এই দায়িত্ব কে পালন করবে, ভিতরে তার কৌতূহল জাগলো। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে তিনি একটি সহনশীল এবং ধৈর্যশীল এক পুত্র সন্তান আল্লাহর কাছে তিনি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তর দিয়ে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি এক সহনশীল এবং ধৈর্যশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ।
তেনার দায়িত্ব ছিল, তেনার চাওয়ার উদ্দেশ্য ছিল যে আমি এই সন্তান দিয়ে আমার রেখে দেওয়া দ্বীনি ব্যবস্থা এই ভূখণ্ডে কি চালু রাখবো। আল্লাহ তাই করলেন, ইসমাইলকে দিলেন। কি সন্তান দিলেন তার পরের আয়াতে আল্লাহ পাক বললেন ঠিকই, এর মধ্যে 10-12 বছর সময় পার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স এবং ইসমাইল আলাইহিস সালামের জন্ম, এই দিকে বিবেচনা করলে এই সময় সন্তান হওয়ার কথা নয়। কিন্তু মরা গাছে ফুল ফোটানোর দায়িত্ব কার? এটা আওয়াজ দিয়ে বলেন কার? ওই আল্লাহ কি হারিয়ে গেছেন? মুসা আলাইহিস সালামকে যখন তারাইনে রওনা দিছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে জানাই দিলেন আজকে রাতে সব বেরিয়ে যাবেন, আপনার যত মুসল্লি আছে আর সাহাবী আছে সব নিয়ে বেরিয়ে যাবেন। ফেরাউন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে আমার অফিসের কর্মচারী কি কথা কর না। এই তো এই কিছু কথা আপনাদের কাছে শুনতে চাই, কি বক্তা মানুষ তো, তাহলে বোঝা যায় যে আপনারা আসলেও আমার কথা শুনতেছেন কিনা। এদিকে খেয়াল করেন, কথাগুলো এত চমৎকার। আমি নিজে বক্তা, আমার কণ্ঠের জন্য না, আমার বলার জন্য না, এই আল্লাহর কথাই এত ধারাবাহিক, মনে চায় যে আমি নিজে আবার ওয়াজ করে নিজেই শুনি। কারণটা আল্লাহর কথা এত ডিসিপ্লিন এবং এত সুন্দর ধারাবাহিক ভাবে একটার পর একটা আল্লাহ তসবির দানার মতো আল্লাহ সাজাই দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউনকে বলল তোমাকে আজকের পরেই সিয়ারের গরমের স্বাদ মিটিয়ে দেব। মুসা আলাইহিস সালাম সকাল হওয়ার আগেই রাত্রি বেলায় নিয়ে রওনা দিয়েছে তার লোকজন। ফেরাউন কি ভাই কি হয়ে আসলো বলেন, আমি একটু শুনি। জি 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 হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এটা নিয়ন্ত্রণ করতে হবে, আরো নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? এটা আরো নিয়ন্ত্রণ করতে হবে এবং এটাকে আরো কঠোর ভাবে আমাদেরকে কি সুন্দর ভাবে এত সুন্দর একটা ডিসিপ্লিন দানজেলি ঈদগাহ মাঠে আমরা করব, যা অন্য মাধ্যম আমাদের কাছ থেকে শিক্ষা নেয়। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। খালি আমরা পরে আসবো এই তো কথা নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আগে আসবেন। প্রিয় বন্ধুগণ আমার দিকে খেয়াল করেন, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। কোন কথা বলতে গেছিলাম বলেন তো দেখি? ফেরাউনকে বললো তুমি আজকে চেয়ারে বসে থাকো, ঘুম থেকে উঠে দেখবে যে তোমার চেয়ারও গেছে, সব গেছে। আর মুসা আলাইহিস সালামকে বললেন টুপিদারি যে কয়েকজন আছে নিয়ে রওনা দিবা। রওনা দিচ্ছেন, ফেরাউন উঠে দেখে সর্বনাশ, আমার অফিসের যে পিয়ন সেও ওই দল করতো, কারণ কিন্তু জানি না বাংলাদেশে ওই অবস্থা হয়েছে। আপনি যাদেরকে ধরতেছেন মারতেছেন, আপনি যাকে দিয়ে ধরাইতেছেন ওই দলের লোক, আপনি জানেনই না। কথা কি বুঝতে পারছেন? আপনি জানেন না ওহী চলে যায় সেখানে। হাজার হাজার মানুষ আজ দিন প্রতিষ্ঠার সংগ্রামে তারা যুক্ত হয়েছে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন সকাল উঠে বলল কি রে ব্যাপার, আমার কর্মচারী কই, সলিমুদ্দিন কই, কলিমুদ্দিন কই? কয় স্যার কেউ তো নাই। কয় কোথায় গেল? দেখ তো আশ্রমে গেছে। কয় না তাও নাই। খুঁজে দেখে মুসা আলাইহিস সালামও নাই। কয় কোথায় গেছে? দলবল নিয়ে বের হও, সৈন্য নিয়ে বের হও। রওনা দিল, গিয়ে দেখে সমুদ্রের পাড়ে মুসা আলাইহিস সালাম আরামসে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। ওয়াজ করতেছে, শ্রোতা মণ্ডলী মনোযোগ দিয়ে খালি ওয়াজ শুনতেছে। হঠাৎ করে এক শ্রোতা সামনে থেকে বলল মুসা আলাইহিস সালাম ওই যে দেখেন ফেরাউন কিন্তু দলবল নিয়ে আসতেছে, আমাদের কিন্তু মেরে ফেলাই দিবে। মুসা আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী এবং এমন নবী যে বেশি বেশি আল্লাহকে জিজ্ঞাসা করতেন। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, রব্বি সাইয়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। বলেন আল্লাহু আকবার। বাপরে বাপ, কনফিডেন্স। পিছনে সমুদ্র আর সামনে থেকে তিন দিক দিয়ে ধরছে আক্রমণ। উনি বলে আল্লাহ আমাকে পথ দেখাবে। মুসা যারা শ্রোতা ছিল আপনাদের মতো হলে তো মহাবিপদ। তার কারণ আপনাদের শ্রোতারা অনেক সময় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, হুজুর জিহাদ ছাড়া কিছু বুঝি না, আপনি এখন অর্ডার দেন। যেই পুলিশ এসে বাসি হুইসেল দিছে, বক্তা ছাড়া আর কেউ নেই। জীবনে দেখা দুটার পরে বলছে হুজুর আমরা আপনাকে রাখতে পারবো না। বলছে কেন রাখতে পারবো না? ওর রাত্রে মামু এসে যদি দরজা টাকায় তাহলে আপনারা দিয়ে দিতে হবে না আমার যেতে হবে। প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে পথ দেখাবেন। মুসাকে আল্লাহ বললেন হাতে কি? বলল লাঠি। বল ওই যে মরা গাছে, প্রত্যেক কথাটা নিয়ে আসি, মনে আছে তো? মরা গাছে ফুল ফুটানোর দায়িত্ব কার? সমুদ্রের পানি রাস্তা এরকম ছিল না। আল্লাহ মুসাকে বললেন মুসা হালকা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বললেন শুধু লাঠিতে তুলে আমি ছেড়ে দিছি। 12টা প্লেন সিটের রাস্তা হয়েছে, যার এক একটা
রাস্তার সঙ্গে আরেকটার দূরত্ব এতটাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বেষ্টন করে দিয়েছিলেন যে মনে হয় এই মাত্র কোন রকমের কি দুনিয়ার কোন সাহায্য ছাড়াই একেবারে একটা রাস্তার মাঝখানে পানির আল্লাহ পাক প্রাচীর তৈরি করে দিলেন। আরে সুবহানাল্লাহ, গুরুত্ব আপনারা বুঝতেছেন না, এই জন্য আমার আত্মা ফেটে যেতেছে যে আল্লাহ কি করছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে কোন তাফসীরে এসেছে যদি বাড়িটা জোরে দিতেন তাহলে বা কি হতো, আস্তে দিছি কোন রকম। আল্লাহ বলছেন যে কাপ অক্ষর নুনকে ধরতে যত সময় লাগে আমি আল্লাহ যদি বলি হয়ে যাও, এ হতেও এত সময় লাগে না। বলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এমন ছেলে দিলাম যে ছেলে কি হবে পরে বুঝবা। ফালাম্মা বালাগা, অতঃপর যখন ছেলেটি পৌঁছে গেল, মা হুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। একটু আল্লাহু আকবার। সন্তান ডেকে বলতে, সন্তানের কাছে বাপ এসে বলতেছে, এর আগের কিন্তু ইতিহাস হলো সারা হযরত হাজরা এবং ইসমাইলকে এসে রেখে গেল মরুভূমিতে, গাছগাছালি নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো কেন রেখে যাচ্ছেন? বলে আমি বলতে পারবো না, তোমাদের দিকে তাকাতেও পারবো না, যা খাদ্য পানীয় আছে তাই তোমাকে খেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, হাজরা পিছন থেকে ডেকে বলল, আল্লাহর খলিল, এটি কি তোমার রবের নির্দেশ? কিতাবের ভিতরে সেজন্য পিছনেও তাকায় ঘুরে দেখেন নাই, সামনের দিকে থেকে উপর দিকে হাত উঁচু করে আঙ্গুল দিয়ে দেখালেন এটি আমার আল্লাহর নির্দেশ। বলে তাহলে চলে যাও তুমি, আমার আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছে অবশ্যই আমার সন্তান এবং আমার দায়িত্ব তিনিই গ্রহণ করবেন। ফুল ফল খাদ্য দিয়ে আল্লাহ ভরে দিলেন, জমজমের কূপ আল্লাহ সৃষ্টি করে দিলেন। এই মিয়া কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। পিছন থেকে যারা আছেন সবাই একসঙ্গে আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর পরে এসে স্বপ্নে দেখে সন্তান হয়ই না, তারই আবার জবে করা লাগবে। সন্তানকে বলতেছে, বাবা আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবে করতেছি, এই ব্যাপারে তোমার কি মন্তব্যটা অথবা তোমার মতামত জানতে চাই, একটু বলো তো দেখি বাবা কি করা যায়। আমার আপনার স্ত্রী হলে কি করতে বলেন? এতদিন কোনো খবর নাই, এতদিন পরে এসে আবার ছেলেটাকে ধরে নিয়ে জবে করতে হবে, এই মন মানসিকতা তোমাকে কে দিয়েছে? তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও। সন্তানও বলতো, বাবা এতদিন বাবার আদর পাই নাই, হঠাৎ করে এসে আবার জবে করার পরামর্শ। সন্তানকে যেই বলেছে, সন্তান ডেকে বলেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আমি জানি নবীর স্বপ্ন ওহী হয়ে যায়, সুতরাং আপনার আর কালক্ষেপণ দরকার নাই, এবার যা দেখেছেন তা বাস্তবে করেন। বাস্তবে করতে হবে, সবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের এই ভিতরে তার ভিতরে অনুভূতি আর ইব্রাহিম আলাইহিস সালামের মনের আত্মবিশ্বাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ছুরি হাতে দিয়ে দিলাম, নিয়ে যাওয়া হলো মিনার প্রান্তরে। এই জায়গাটায় নামতে পারছিলাম না, আমি অনেক জায়গায় দেখার চেষ্টা করেছি, তবে এই জায়গায় নামতে পারি নাই। মুআল্লিমকে বললাম, ভাইজান ইসমাইল আলাইহিস সালামের বিজড়িত যে কুরবানি, তাকে কোথায় পেরে ফেলা হয়েছে জায়গাটা একটু দেখান। উনি গাড়ি থামালেন, রানিং রাস্তায় দাঁড়িয়ে বললেন, মাওলানা ওই যে দেখা যায় একটি খুঁটির মতো, ওই সেই জায়গা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনতে পেয়েছিলেন, ওই সেই জায়গা যেখানে ইসমাইলকে শোয়া দেওয়া হয়েছে। জড় পদার্থ তিনটে জায়গায় কথা বলেছি, তার এক নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দুই জায়গায়, আর একটা হলো বনী ইসরাঈলদের একটা খুনির ঈমান গ্রহণের ব্যাপারে একটা বিষয় আছে, মাটি কথা বলেছিল দুই নাম্বার হলো আগুনের ভিতরে ইব্রাহিম পড়ে যাওয়ার পর আগুন কথা বলেছিল, 3 নাম্বার হলো যখন জবে করতে গিয়েছিল ছুরি ইব্রাহিমের সঙ্গে কথা বলেছিল। নির্দেশ দিছে কে? সংগ্রামী ভাইয়ের আমার, ইসমাইলকে নিয়ে যখন শোয়া দিয়েছে, শোয়া দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, বাবারে এখন তো তোমারে জবে করে দিতে হবে, এই ব্যাপারে তোমার যেমন মনের কথাটা জানতে পেরেছি, তোমার মায়েরও তো মনের কথাটা জানা দরকার। মাকে যেই বলে
বলেছে, মাও ডেকে বলেছে, যেমন মা তেমন সন্তান। মা ডেকে বলেছে, স্বামী গো, আমি জানি তোমার স্বপ্নহি হয়ে যায়, এটা যদি আমার আল্লাহ আমার ছেলেকে নিয়ে খুশি থাকে, যায় ইব্রাহিম, আমি আমার সন্তানকে আমার আল্লাহর জন্য কোরবানি করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা আমের ওই আয়াত তিনি মনে মনে বাস্তবায়ন করতে লাগলেন। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু পড়েন না হৃদয় থেকে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা দাও আমার নামাজ, এটা আওয়াজ দিয়ে বলো কার নামাজ? এই মেয়ে আপনারা বলবেন আমার নামাজ, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আমার আল্লাহ পাকের জন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্যে, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। মানুষ খুশির জন্য তুমি করলে কোন কাজ, করলে কোন কাজ, এটাই হবে পরকালে তোমার বড় লাজ। লাজ মানে লজ্জা, লাজ মানে কি? লজ্জা। মানুষ খুশির জন্য তুমি করলে কোন কাজ, করলে কোন কাজ, এটাই হবে পরকালে তোমার বড় লাজ। প্রভুর খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য, প্রভুর খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয়, এটা আসল কথা নয়, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয়, এটা আসল বিষয় নয়। দেখবেন প্রভু অন্তরেতে কতটুকু তাহার ভয়, ঠিক কিনা? কি দেখবেন? জোরে বলেন কি দেখবেন? আমি ওয়াজ করার আগে আমার পূর্বের বক্তা ভাই এই আয়াতটা পড়েছেন। আল্লাহ বলছেন আমি কোরবানি কোন গোশত মাংস কোন কিছু আমার কাছে পৌঁছে না, বরং আমার কাছে পৌঁছে হলো ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের ভিতর থেকে তোমাদের অন্তরের ভয়টা আমি আল্লাহর কাছে পৌঁছে। বলো আল্লাহু আকবার। কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয়, এটা আসল বিষয় নাই। দেখবেন প্রভু অন্তরেতে কতটুকু তাহার ভয়। মানুষ খুশির জন্য হলে হবে তোমার অন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। আল্লাহ যেন আমাদেরকে সেই উদ্দেশ্য নিয়ে কোরবানি বাস্তবায়নের সুযোগ দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, সময় যে 8টা দিয়েছিলেন 8টা পার হয়ে গেছে, সময়টাও বড় শেষ হয়ে গেছে। আবার ওয়াজ করা বড় উদ্দেশ্য নয়, তবে জাতির মানুষকে আজকে সচেতন করে কিছু সময় আপনাদের কাছ থেকে নিতে চাই। তাতে রাজি আছেন নাকি আপনারা? কয়েকটা কিছু সময় আমরা অপেক্ষা করতে চাই। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেছেন। আল্লাহ পাক ইসমাইলের ভিতরে যে ভালোবাসা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলতেছে, বাবা গো, আমার মা উপস্থিত নাই, আমার মা কোরবানি করার দৃশ্যটা দেখতে পারলো না।
আপনার চক্ষুটা বেঁধে নেন আর আমার চক্ষুটা বেঁধে দেন, যেন বাবার সন্তানের ভালোবাসার ওই সীসা ডালা প্রাচীরের যে সম্পর্ক, এটা যেন কারোর ভিতরে প্রভাব বিস্তার করতে না পারে। চোখটা বেঁধে দেন আমার। শোয়া দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান ডেকে বলল, বাবা আমার এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে একটু পৌঁছে দিও, আমার মা যেন দেখতে পারে আমার সন্তান আল্লাহর জন্য রক্ত দিয়েছে। আমি আল্লাহ ছবি দিতে চাই। সংগ্রামী ভাইয়েরা আমার, জবে করতে গেলেন, জবে হলো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। জাবিন বলা হয় সোয়ালকে। কাকে বলা হয়? বলেন বলেন, জাবিন কাকে বলা হয়? সোয়াল। কাট করে শোয়া দেয়। আমরা গরুকে কাট করে শোয়া দিই, তাই না? তাফসীরের ভিতরে লেখা হয়েছে জাবিন বলতে চলকে বোঝানো হয়েছে যেই কাট করে শোয়া দিয়েছে। আল্লাহ পাক বারবার চেষ্টা করেছেন ইব্রাহিম, আল্লাহ পাক ডাকতে বলেন, এই ইব্রাহিম ক্ষান্ত হও, এটা নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনকে পরীক্ষা করেছি, আর পরীক্ষায় তোমরা লেটার মার্ক পেয়েছো। বলো আল্লাহু আকবার। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এইভাবে আমি আল্লাহ পাক মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। সুতরাং বিপদ এসেছে, হতাশ হওয়ার কিছু নেই। রোগ ব্যাধি দিয়েছে, হতাশার কিছু নেই। বিপদ মুসিবত আসতে থাকবে, ভরসা করো তুমি আল্লাহর দিকে। বলো হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসীর। তিনি আমার অভিভাবক, তিনি আমার সাহায্যকারী। এভাবে যদি স্লোগান দিয়ে সামনে এগিয়ে যেতে পারো, নিঃসন্দেহে মনে রাখতে হবে মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অনুভূতির কারণে তিনি নাজাত দিয়ে দিতে পারেন। আমাদের মরতে হবে, সবাইকে মরতে হবে। একদিন না একদিন আপনাকে কবরে যেতেই হবে। কবরের কথাটা একবার ভাবেন। শহীদিন পর নখ খসে যাবে, নয় দিন পর চুল। এই মরবেন না কেউ, এমন কেউ এখানে আছেন? চিল্লাবেন আছেন? শহীদিন পর নখ খসে যাবে, নয় দিন পর চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোস্ত গুলো আলাদা হয়ে যাবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। শহীদিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল নাই তো কিচ্ছু নাই। যত স্যালুট দিবে, আমল না থাকলে স্যালুটের কোনো কাজ হবে না। মনে রাখতে হবে মুসলমানেরা চুরি বাটপারি ছিনতাই রাহাজানি করে, পরের হক নষ্ট করে, বেনজিরের মতো অট্টালিকা গড়ে, এরপরেও দোয়া কালাম দিয়ে নাজাত পাওয়া যাবে। মনে রাখতে হবে বিপদের সময় কেউ পাশে দাঁড়াবে না। এদেশে অনেক মানুষ নির্যাতন নিপীড়ন সহ্য করে বেনজিরের মার খেয়ে দেশে এখনো বসবাস করে, কিন্তু চুরি করার কারণে বেনজির আর দেশে আসতে পারবে না। ঠিক জিল্লা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করছি, আমার জন্য দোয়া চাচ্ছি। আপনারা দোয়া করবেন, কষ্ট দিয়েছি আপনাদেরকে, দোয়া করবেন আমি যেন আগামী ঈদগাহ ময়দানে আবার আপনাদের সামনে সমহিমায় আবার যেন আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন, বলেন আমিন। আমি আবার সেই মাঠের কথা আবার চলে যাচ্ছি। আমি হৃদয়ে বড় ব্যথা পেয়েছি। কেন বন্ধ করেছেন কর্তৃপক্ষ তা আমি বলছি না, কিন্তু আমি সেখানকার ইমাম।